আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। জাল টাকায় নিঃস্ব হলো এক বৃদ্ধ চাচা। এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, বৃদ্ধ ব্যক্তি, নাম মোহাম্মদ রইস উদ্দিন। তার চোখে ছিল ঝলঝলে আলো। সে কুরবানির হাটে এসেছিল তার একটি শেষ সম্পদ, যেটাকে বলা হয় তার শেষ সম্পদ, গরুটিকে বিক্রি করতে। কিন্তু এই গরু বিক্রি করতে এসে তার সাথে যে এমন কাণ্ড হবে সেটা সেই রইস উদ্দিন কল্পনাও করতে পারেনি। সে যখন কুরবানির হাটে গরু বিক্রি করতে আসে, তখন কুরবানির হাট ছিল ভরপুর, সবাই গরু বিক্রি করছিল। ঠিক তখনই তারও এখন দামদারও হয়, তখনও তার গরুর দাম করা হয় 1,23,000 টাকা। এবং এই 1,23,000 টাকা দিয়ে দিতে রাজি হয় রইস উদ্দিন, এবং দেওয়ার পর তাকে যারা গরু কিনে নেয় তারা ওকে রইস উদ্দিনকে 1,30,000 টাকা দিয়ে তারা সেখান থেকে গরু নিয়ে চলে যায়। রইস উদ্দিন তৎক্ষণাৎ ওই টাকাটি তার পকেটের মধ্যে গুঁজে রাখে এবং একটু পরে যখন বের করে দেখে সেটার প্রথম নোট এবং শেষ নোটটি আসল ছিল এবং বাকিগুলো সব নকল ছিল। এইটা দেখে তো রইসদের মাথায় একদম হাত বসে গেছে। প্রিয় দর্শক, রইজের মাথা তখন কাজ করছে না, চোখে এক রকমের অসহায়ের ছাউনি। প্রিয় দর্শক, এই ঘটনাটির পর সে হতাশায় হয়ে হাটের এক কোণায় দাঁড়িয়ে আছে। ঠিক সময়ে কে যেন একটি ভিডিও ধারণ করে ছেড়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওটি ছেড়ে দেওয়ার পর ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেক মানুষ, হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ার করে এবং সকলকে দেখার সুযোগ করে দেয়। এবং তার এই ঘটনাটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, অনেক লোকজন তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তার সাথে কথা বলার চেষ্টা করে। তখনই এগিয়ে আসেন ওই বৃদ্ধর পাশে আলহা শামসুল হক ফাউন্ডেশন, এবং আলহা শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন তাকে সরাসরি ভিডিও কলে যোগাযোগ করে এবং তার সাথে সরাসরি ভিডিও কল করে তাকে তার সাথে কথা বলে এবং তার কাছে জানতে চাওয়া হয় যে আপনি এই টাকা দিয়ে কী করতেন। তখন ওই ব্যক্তিটির কথা কী ছিল জানেন? কথাটি শুনলে ছিল আরও হৃদয় বিতরক। তার কথাটি ছিল যে আমার মেয়ের সংসারে ঝামেলা চলতেছে, আমার মেয়েকে নির্যাতন করা হয়, তাই আমি এই গরু বিক্রি করা টাকা আমার মেয়ের জামাইকে দিব, যাতে আমার মেয়ে সুখে থাকে। প্রিয় দর্শক, এই কারণে সে গরুটি বিক্রি করতে চায়, এটাই সে ফোনে বলেছিল। তারপর সেখানকার চেয়ারম্যান নাসির উদ্দিন তাকে 50,000 টাকা আর্থিক সহায়তা করে এবং বলে যে আমরা আপনার পাশে আসি। ঠিক তারপরেই আরও কিছু ব্যক্তিরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং যোগাযোগ করে আর্থিক সহায়তা প্রদান করে। প্রিয় দর্শক, মানবতা যে আজও বেঁচে আছে তা এই ভিডিওটি দেখলে স্পষ্ট বোঝা যায়। একটা মানুষ অসহায় হয়ে গিয়েছেন, তাকে সাহায্য করার জন্য মানুষ চতুর্দিক থেকে এগিয়ে আসছে। মানবতা আজও বেঁচে আছে। আজ ওই মানুষগুলো দেখিয়ে দিল সমাজের অসহায়দের পাশে কিভাবে দাঁড়াতে হয়। কেউ যদি বিপদে পড়ে তার বিপদে কিভাবে সাহায্য করতে হয়। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।